হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। আরো একবার আমাদের দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমরা যারা যারা এই দুপুর 3টের রিজনিং ক্লাসে উপস্থিত হয়েছো, তাদেরকে বলে রাখি যে আমরা আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে দুখানা কোর্স এই মুহূর্তে রান করছি, যেখানে তোমরা একটি ব্যাচে তোমরা প্র্যাকটিস করতে পারবে। 80খানা প্র্যাকটিস সেট রয়েছে, 3,500-এর উপরে কোয়েশ্চেন্স রয়েছে, সমস্ত সাবজেক্টকে এখানে কভার করা হবে। ক্লাসটি শুরু হবে 25শে জুলাই থেকে। অলরেডি একটা কোর্স বা একটা ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমরা একটা সেকেন্ড ব্যাচের জন্য তোমাদেরকে বলছি 25শে জুলাই থেকে আমাদের এই ক্লাসটা শুরু হবে। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে আমাদের এই কোর্স ফিটাও রয়েছে 249 টাকা। সাইড বাই সাইড তোমাদের যদি মনে হয় যে না, রিজনিং এ এখনো অনেক কিছু বাকি আছে বা ম্যাথসে অনেক কিছু জিনিস জানা বাকি আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্রাশ কোর্সে জয়েন করতে পারো, যেখানে তোমরা সিআরপি একাডেমির সমস্ত যেগুলো আমরা ক্লাস করিয়েছি বা করাচ্ছি, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু তোমরা কিন্তু ওখানে পেয়ে যাচ্ছ। ক্লাসটি শুরু হয়ে গেছে অলরেডি, 17 জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে। তোমরা অবশ্যই প্রথম থেকেই ক্লাস পাবে। 599 টাকা এখানকার কোর্স ফি রয়েছে। তো যে এই দুটি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্সে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, তোমরা অবশ্যই আমাদের সিআরপি একাডেমির যে নাম্বার রয়েছে 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিজনিং এর প্র্যাকটিস সেট নাম্বার 32 বা 32 নম্বর প্র্যাকটিস সেট। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নেবো। এখানে একটা ডিরেকশনের কোয়েশ্চেন রয়েছে, খুবই একটা বেসিক কোয়েশ্চেন রয়েছে, কিন্তু এই কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই ভুল করে দেয় বা হয়তো অ্যান্সার মেলে না। তো এখানে একটু দেখে নাও, যেটা রয়েছে আমাদের হরি 17 কিলোমিটার পূর্বে গেল, সেই বাম দিকে ঘুরলো এবং 15 কিলোমিটার গেল। সে পুনরায় বাম দিকে ঘুরলো ও 17 কিলোমিটার গেল, যাত্রাস্থল থেকে সে কত দূরে অবস্থান করছে। তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে হরি 17 কিলোমিটার পূর্বে গেল। তাহলে যে কোনো একটা পয়েন্ট ধরে নাও, এটা 17 কিলোমিটার কি হয়েছে, পূর্বে গেছে। 17 কিলোমিটার কি হলো, পূর্বে গেছে। এবার একটু ভালো করে দেখো, সে বাম দিকে ঘুরলো এবং 15 কিলোমিটার গেল। সে বাম দিকে ঘুরলো এবং 15 কিলোমিটার গেল। তাহলে এইরকম বাম দিকে ঘুরে গেল এবং 15 কিলোমিটার গেছে। সে পুনরায় বাম দিকে ঘুরলো, 17 কিলোমিটার গেল। তাহলে আবার সে পুনরায় বাম দিকে ঘুরেছে এবং 17 কিলোমিটারই রান করেছে। যাত্রাস্থল থেকে সে কত দূরে অবস্থান করছে, তাহলে যাত্রাস্থল এটা ছিল, এবং এখন সে কতটা ডিস্টেন্সে রয়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সের সমান। তাহলে এটা কত হচ্ছে, 15 কিলোমিটার। অ্যান্সার করে দাও, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। অপশন কি করবে, অপশন সি ইজ দা রাইট আনসার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা একটা ভেন ডায়াগ্রামে কোশ্চেন দেখতে পাচ্ছি, নিচের কোন উত্তরটি কাঠ, চেয়ার ও জুতোর সাথে সম্পর্ক বোঝাচ্ছে। তো এখানে তিনটে জিনিস দেওয়া হয়েছে, একটা হচ্ছে কাঠ, একটা হচ্ছে জুতো এবং আর একটা চেয়ার। তো তোমাদের মনে হতেই পারে যে যে সমস্ত চেয়ার কি হচ্ছে তোমার কাঠের সাথে রিলেটেড। অবভিয়াসলি মানে অনেকে ভাবতে পারে যে আমার সমস্ত চেয়ারে কি কাঠের হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। এটা আমরা যদি বলি, অনেকেই ভাবতে পারে যে কাঠ, চেয়ার এবং জুতো, মানে জুতো কোনোভাবে আমার কাঠের সঙ্গে রিলেটেড হবে না, তাহলে এটাও হতে পারে। আবার অনেকে ভাবতে পারে এটাও হতে পারে। তো একটু ভালো করে ভেবে দেখা যাক যে আমাদের যে কোনো চেয়ার, ঠিক আছে, আমাদের যে কোনো চেয়ারই যে কাঠেরই হবে সেটা কোনো মানে নেই। আমাদের চেয়ার কিন্তু কাঠের হয়, স্টিলের হয়, তাই নয় কি? তাই যদি হয়, তাহলে এখানে আমরা বলতে পারি যে কিছু চেয়ার আছে যেগুলো কিনা কাঠের তৈরি। আবার অবভিয়াসলি তোমার জুতো যদি বলি, জুতোটাও খেয়াল করে দেখবে যে জুতো আমাদের কিছু কিছু জিনিস আছে, জুতো আছে যেগুলো কিনা কাঠের তৈরি। এটা সাধারণত আমাদের বিভিন্ন আশ্রমের যে স্বামীজিরা হয়ে থাকেন, তো তাদের যে খড়মটা বলা হয়, খড়মটা আমাদের কিন্তু কাঠের হয়ে থাকে। তো সেখান থেকে আমরা অ্যান্সার করব অপশন সি। এটাকে বলছি আমি, ধরো এটাকে আমি বলে দিলাম, লেটস সে এটাকে মাঝখানে থেকে বলবো কাঠ, ঠিক আছে। বাম দিকেরটাকে লেটস সে বলে দিচ্ছি চেয়ার, আর ডান দিকেরটাকে আমরা বলে দিচ্ছি জুতো। তাহলে কি হলো, এই যে যে পোর্শনটা তোমার কাঠের বাইরে হয়ে গেল, সেটা কি হলো, চামড়া জুতো হতে পারে। তোমার আরো যেমন ধরো অনেক সময় চামড়া ছাড়াও যে আরো কাপড়ের জুতো যেগুলো হয়, সেগুলো কিন্তু নেওয়া যেতে পারে। প্লাস্টিকের জুতো হতে পারে, তো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই পোর্শনটা, আর এই পোর্শনটা হচ্ছে আমরা যেটা খড়ম নিয়ে আলোচনা করলাম। ক্লিয়ার? এই পোর্শনটা হচ্ছে আমাদের কাঠের চেয়ার, এই পোর্শনটা কাঠের চেয়ার, এই পোর্শনটা কি হলো, স্টিলের চেয়ার হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা কিন্তু এটাকে সাবধানে অ্যান্সার করবো। তো কিন্তু অনেকেই অপশন এ বা অপশন বি অনেকেই করে দেবে এবং ডেফিনেটলি ভুল হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন সি।
চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি যে বি হলো এর ভাই যার একমাত্র বোন হলো সি এর মা, ডি হলো সি এর দিদিমা, বি এর সাথে ডি এর কি সম্পর্ক আছে, বি এর সাথে ডি এর কি সম্পর্ক আছে, কিভাবে করা যেতে পারে? দেখো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, বি হলো এর ভাই, তাহলে এর ভাই হয়ে গেল, এর ভাই হলো কে, বি, তাহলে বি কে পাশে কমা দিয়ে লেখো এবং বি কে প্লাস সাইন দাও। যার, এবার এই যে যার মানে কি, বি এর কথা বলছে না এর কথা বলছে, সেটা জানার জন্য আমাকে করতে হবে কি, এই বি হলো এর ভাই, এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। বি হলো এর ভাই যার, তাহলে এখানে লেখো বি ইজ দ্য ব্রাদার অফ, বি ইজ দ্য ব্রাদার অফ এ হুজ, হুজ এই যে যার মানে কি হুজ, একমাত্র, হুজ সিস্টার ইজ সি, মানে হুজ সিস্টার ইজ মাদার অফ সি, এরকম ব্যাপারটা। তো জানা হুজ মানেটা কি, অবভিয়াসলি WH ওয়ার্ডের আগে যে যে থাকবে সে কে, সে হচ্ছে এখানে এ, তাহলে যার মানে হচ্ছে কিন্তু এ, আর এর একমাত্র বোন হচ্ছে সি, যদিও দু ক্ষেত্রেই আমার যদি বিও ধরি সেখানেও কিন্তু আমার সেই সি হচ্ছে বি এর বোন, ওটা নিয়েও কোনো কনফিউশন থাকবে না। তো যাই হোক, সি হচ্ছে কে, আচ্ছা এখানে এটা কিন্তু সি নয় বাই দ্য ওয়ে, বোন হলো সি এর মা বলেছে, এই বোনটা হলো মানে এ, মানে আমাদের যে বি এর বোন বা এর বোন, সে কিন্তু সি নয়, সে হচ্ছে সি এর মা, সে হচ্ছে সি এর মা, হলো। এবার বলছে কি ডি হলো সি এর দিদিমা, ডি হলো সি এর দিদিমা মানে সি এর মায়ের মা হচ্ছে কে ডি, সি এর মায়ের মা কে হচ্ছে ডি, তাহলে বি এর সাথে ডি এর কি সম্পর্ক, তাহলে বি হচ্ছে ডি এর কে ছেলে, তাহলে অ্যান্সার করে দাও, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি হলো ডি এর ছেলে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসবো, আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে কোনো এক সমাজে রাস্তা, বাজার, সিনেমা হল, স্কুল এবং গ্রন্থাগার বোঝাতে যথাক্রমে নদী, সমুদ্র, স্টেডিয়াম, উদ্যান, বন শব্দগুলি ব্যবহার করা হচ্ছে, তাহলে এমন সমাজে ফিল্ম দেখতে গেলে আমি কোথায় যাব? তো প্রথম কথা আমরা যেটা জানি যে ফিল্ম দেখতে গেলে আমরা সাধারণত সিনেমা হলে যাই, সিনেমাতে যায় না কিন্তু সিনেমা হলে যায়, তাহলে এখানে বাই দ্য ওয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এক মিনিট এক মিনিট, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, একটা দুটো তিনটে চারটা এবং পাঁচটা, আচ্ছা সিনেমা হল, এখানে কমাটা হবে না বুঝলে, সিনেমা হল একই জিনিস আছে, আমি ভেবেছিলাম যে সিনেমা এবং হলটা আলাদা করে দিয়েছে, না সিনেমা হল একসাথেই রয়েছে, তাহলে আমরা সাধারণত ফিল্ম দেখতে যাই সিনেমা হলে, এবং সিনেমা হল দেখো এখানে 3 নম্বরে রয়েছে, তার 3 নম্বরে কি আছে, নদী, সমুদ্র, স্টেডিয়াম, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে স্টেডিয়াম, এখানকার যেটা অপশন সি তে রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ স্টেডিয়াম। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, এক্স সম্পর্কে ওয়াই এর বোন আবার ওয়াই সম্পর্কে কে এর কন্যা, তাহলে এক্স যদি ওয়াই এর বোন হয়, ওয়াই এর যদি বোন হয় কে এক্স, ওয়াই যদি ওয়াই এর বোন কে হচ্ছে এক্স, আবার ওয়াই সম্পর্কে কে এর কন্যা, আচ্ছা এই ওয়াই কিন্তু আবার কে এর কন্যাও বটে, ওয়াই যদি কে এর কন্যা হয় তাহলে এখানে অবভিয়াসলি এক্স এবং ওয়াই হলো তারা দুই বোন, কে সম্পর্কে এল এর স্বামী, কে সম্পর্কে এল এর স্বামী, কে যদি এল এর স্বামী হয় তাহলে এল হয়ে গেল কে এর ওয়াইফ, তাহলে এল এক্ষেত্রে ওয়াই এর কি হবে, তাহলে এল এক্ষেত্রে ওয়াই এর কি হচ্ছে, ওয়াই এর ভালো করে দেখো, ওয়াই এর বাবা হচ্ছে কে এবং কে এর হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে কে এল, তাহলে বেশি এর বলতেই পারি আমরা ওয়াই এর মা হচ্ছে এল, অ্যান্সার করে দেবো অপশন বি, ওয়াই এর মা হচ্ছে এল, এল এক্ষেত্রে ওয়াই এর মাতা হবেন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, আমরা একটা পিক্টোরিয়াল মিশিং নাম্বার দেখতে পাচ্ছি এবং সেখানেও সুন্দর করে অ্যান্সার করবো, কোয়েশ্চেন মার্ক চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো, তো দেখো এখানে 3 রয়েছে, এখানে 4 রয়েছে, 3 আর 4 কে যদি গুণ করি কত হয় 12, তাকে আবার +1 করি তাহলে দেখো 13 আসছে, কি করলাম 3 গুণিত 4 +1 দ্যাট ইজ ইকুয়াল টু 13, সিমিলারলি 4 ইন্টু 5 করবো, 4 গুণিত 5 +1 দেখো এখানে কত হচ্ছে 21, সিমিলারলি 5 গুণিত 6 ইন্টু মানে +1 ইন্টু করে +1 করো তাহলে কত হচ্ছে 31, 6 আর 7 করবো, 6 ইন্টু 7 +1 কত হবে 43, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো, সাংকেতিক ভাষায় ডেমোগ্রাফিকে বলা হচ্ছে ABJDLDOXMEV, তাহলে ইকোনমিক্স কি বলা হবে, প্যাটার্নটাকে খুঁজতে হবে। এখানে দেখো ডেমোগ্রাফি ডি রয়েছে ই রয়েছে, মানে নাম্বারিং গুলো যদি আমি করি 4 5 13 15, জি মানে 7, আর মানে 18, এ মানে 1, পি মানে 16, এইচ মানে 8 এবং ওয়াই মানে 25, এখানেও নাম্বারিং গুলো করি, এ মানে 1, বি মানে 2, জে মানে 10, এল মানে 12, ডি মানে 4, ও মানে 15, এক্স মানে 24, এম মানে 13, ই মানে 5 এবং ভি মানে 22, ঠিক আছে। তো তাই যদি হয় তাহলে একটু ভালো করে দেখা যাক, ডি রয়েছে 4 আর এখানে এ রয়েছে, তার 4 থেকে 1 এসছে মানে কি -3 হয়েছে,
পরেরটা 5 থেকে 2 গেছে মানে মাইনাস আবার সেই 3 হয়েছে, পরেরটা 13 থেকে 10 গেছে মানে মাইনাস 3 হয়েছে, মানে বেসিক্যালি ওভারঅল -3 প্রত্যেকটাতেই হয়েছে। তাহলে এখানে আমরা যদি নাম্বারিং করে করি 5 3 15 14 15 13 9 3 এবং রয়েছে আমার 19। তো দেখো আমি যদি একটু ভালো করে খেয়াল করি, ই 5 থেকে 3 বাদ দাও, 2 মানে কি হবে বি, আমরা এখানে -3 করে করে এগোই। তাহলে সি, সি মানে কি হচ্ছে ভালো করে বুঝবে, সি মানে 3 আছে, তা 3 থেকে 3 মাইনাস করলে কত হয়, অবভিয়াসলি 0, 0 মানে তো কোনো লেখা নেই। তাহলে কি হতে পারে, সি কে আমরা কিন্তু 3 লিখতেই পারি, কিন্তু 3 এর সাথে সাথে কিন্তু আমরা 26 অ্যাড করে 29ও লিখতে পারি। আর 29 কে 3 মাইনাস করলে কত হয় 26, 29 কে 3 মাইনাস করলে কত হয় 26। তাহলে 26 সমান যেটা হবে জেড, এবং বি এর পরে জেড হয়ে গিয়ে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। বি এর পরে জেড হয়ে গিয়ে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেনে, আরো একটা ডিরেকশনে কোশ্চেন রয়েছে, দেখা যাক কি রয়েছে। এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পরপর 2 বার তার ডান দিকে ঘুরলো এবং পরপর 3 বার ঘুরলো তার বাম দিকে এবং সবশেষে পরপর 2 বার ঘুরলো তার ডান দিকে। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে? তো আগে আমি বেসিক ভাবে দেখিয়ে দিয়েছি, তারপরে আমি শর্টকাটটা বলছি। মানে আগে বেসিকটা কি, বেসিক হচ্ছে আগে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তা ঠিক আছে পূর্ব দিকে মুখ করে থাকলো, অসুবিধা নেই। তারপরে বলছে পরপর 2 বার তার ডান দিকে ঘুরলো, তাহলে পরপর 2 বার ডান দিকে ঘুরে মানে অবশ্যই প্রথমে একবার এদিকে ঘুরলো মানে একেবারে 90 ডিগ্রি, এবং তারপরে আবার ডান দিকে ঘুরলো মানে আবার সেই ডান দিকে ঘুরে ওয়েস্টে চলে গেল। এবার বলছে পরপর 3 বার, এবার আমি একটু কালিটাকেও চেঞ্জ করব, বলছে পরপর 3 বার ঘুরলো বাম দিকে, তাহলে এবার বাম দিকে যদি ঘুরে আবার সেই এদিকে ঘুরবে, একবার ঘুরলো 2 বার ঘুরলো এবং 3 বার ঘুরলো, মানে যখনই ঘুরবে 90 ডিগ্রিতে ঘুরবে, ঠিক আছে। এবং সবশেষে আমি আবার একটু কালিটা চেঞ্জ করব, এ বলছে সবশেষে পরপর 2 বার ঘুরলো তার ডান দিকে, তাহলে এখান থেকে আবার সেই 2 বার ডান দিকে ঘুরলো মানে এখানে একবার এবং এখানে আর একবার ঘুরলো, তাহলে আলটিমেটলি ওভারঅল সে এখন কোন দিকে মুখ করে আছে, অবভিয়াসলি একেবারে সাউথ ডিরেকশনে মুখ করে রয়েছে, সাউথ বা দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। কিন্তু পরীক্ষা হলে তো এইভাবে করা যাবে না, পরীক্ষাতে অবশ্যই আমাদের একটা শর্টকাট অ্যাপ্লাই করতে হবে, এবং শর্টকাটটা কি, আমরা এখানে দুটো ডিরেকশন দেখতে পাচ্ছি, একটা রাইট আর একটা লেফট, ঠিক খেয়াল করো এখানে রাইটে কয়বার আছে, রাইটে দেখো তোমার এখানে পরপর 2 বার তার ডান দিকে ঘুরেছে মানে রাইটে 2 বার ঘুরেছে, তারপরে কি করেছে পরপর 3 বার ঘুরেছে বাম দিকে, তাহলে বাম দিকে 3 বার নিয়ে নাও, এবং আবার কি করেছে 2 বার ঘুরলো তার ডান দিকে, তাহলে এখানে 2 আবার যদি ঘুরে তাহলে এখানে টোটাল কত ঘুরলো, রাইটে ঘুরেছে টোটালে 4 বার আর লেফটে ঘুরেছে 3 বার। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবে, সেটা কত হবে 1 বার, আর যেটা বড় হবে সেটাকে নিয়ে নেবে, যেমন ধরো এখানে 4 আর 3, বড় কোনটা 4, 4 এর সঙ্গে কি আছে রাইট, তাহলে আমার অ্যান্সারের সঙ্গে রাইটটা নেবো, মানে ব্যাপারটা অনেকটা এরকম আসবে, 1 বার রাইটে ঘুরবে, প্রথমে কোন দিকে ডিরেকশনে ছিল পূর্ব দিকে, 1 বার রাইটের দিকে মুভ করলে কি হচ্ছে একেবারে সাউথে চলে আসছে, অ্যান্সার হয়ে গেল অপশন ডি দক্ষিণ দিকে ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা কনসেপচুয়ালি করলাম, আমরা শর্টকাটও করলাম, দুটোই তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবে, তবে আমি রেকমেন্ড করবো অবশ্যই শর্টকাটটাকে এখানে অ্যাপ্লাই করা। এখানে অনেকটাই একবার বাম একবার ডান করতে করতে অনেক সময় গুলিয়ে ফেলবে এবং অবশ্যই টাইমটাও একটু বেশি যাবে, তো বেটার অপশন হচ্ছে এরকম ক্যালকুলেশন করে নেওয়া। এইরকম কিন্তু আমরা ওই 180 ডিগ্রি 225 ডিগ্রি মানে যখন ডিগ্রি বা অ্যাঙ্গেল দিয়ে যখন ওরকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবে তখনও কিন্তু এই একই কনসেপ্টে আমরা এই জিনিসটা করবো, কেমন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, এখানে আমরা আবার একটা পিক্টোরিয়াল মিসিং নাম্বার দেখতে পাচ্ছি, এবং পিক্টোরিয়াল মিসিং নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা কোয়েশ্চেন রয়েছে। তো এখানে দেখো আমরা মাঝখানে নাম্বারগুলো দেখো স্কোয়ার দেখতে পাচ্ছি, তার উপরে যে নাম্বারটা সেটারই স্কোয়ার রয়েছে, দেখো 6 36 9 81 12 144। কিন্তু যদি একটু খেয়াল করো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এর সঙ্গে 24 মানে 4 গুণ আছে, 9 এর সঙ্গে 63 মানে 7 গুণ আছে। তো এটা কি হচ্ছে, এটা বেসিক্যালি কিছুই নয়, 6 এর আগে 2 মাইনাস করে দাও, 6 মাইনাস 2 করলে দেখবে তোমার কি হচ্ছে 4 আছে এবং সেটাই গুণ করেছে। সিমিলারলি 9 এর সঙ্গেও 2 মাইনাস করে দাও, কত হচ্ছে 7, তার সঙ্গে 9 গুণ করে দাও 63 আসছে। সিমিলারলি 12 এর সঙ্গেও 2 মাইনাস করে দাও, তাহলে কত হবে 12 গুণিত 10 দ্যাট ইজ ইকুয়াল টু 120। খুব সুন্দরভাবে অ্যান্সার করে দিলাম, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, আর একটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন রয়েছে। পি যদি কিউ এর স্বামী হয়, তাহলে পি যদি কিউ এর স্বামী হয় তাহলে কিউ অবশ্যই একজন ওয়াইফ, এবং এস ও কিউ এর মা হচ্ছে আর, এস এবং কিউ এর মা হচ্ছে কে আর, তাহলে কিউ এর মা হয়ে গেল আর, এবং এস এরও যদি মা হয় তাহলে ডেফিনেটলি কিউ এবং এস হয়ে গেল বোন। আচ্ছা, এখানে এস যে মেয়ে হবে তার কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আমি আপাতত লিখে রাখলাম এস আর কিউ হচ্ছে কি তারা পাশাপাশি একই জেনারেশনে মানে ভাই বোন বা বোন বোন কিছু একটা হবে। এবার বলছে আর এর সাথে পি এর কি সম্পর্ক, তো আর রয়েছে এখানে পি রয়েছে এখানে, তো দেখেই বুঝতে পারছো যে আর হচ্ছে বেসিক্যালি তোমার পি এর ওয়াইফ কে কিউ এবং কিউ এর মা কে আর, তাহলে এখানে ওয়াইফের মা দ্যাট ইজ ইকুয়াল টু শাশুড়ি ইজ দ্য রাইট অ্যান্সার হবে অপশন ডি। আর হচ্ছে
পি এর শাশুড়ি, আর হচ্ছে পি এর শাশুড়ি, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আসো, একজন পুরুষ একজন মহিলাকে বললো, একজন পুরুষ একজন মহিলাকে বললো তোমার মায়ের স্বামীর বোন হলেন আমার পিসিমা, তাহলে ওই পুরুষের সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে একটু ওই মহিলা পুরুষের সাথে কিভাবে সম্পর্কিত, এখানে তোমার যেটা বলা হয়েছে তোমার মানে যাকে যাকে বলছে তাহলে কাকে বলছে, তাহলে সে কে হচ্ছে মহিলা, তাহলে এখানে তোমার মানে অবভিয়াসলি মহিলাকে নাও। আর এখানে আরেকটা নেবে সেটা হচ্ছে আমার, আমার মানে কি এখানে তুমি যে বলছে সে কে, সে হচ্ছে পুরুষ, যে বলছে সে কে পুরুষ। তাহলে এবার এখানে আমাদের যেটা ফ্যামিলি ট্রিটাকে তৈরি করতে হবে সেটা একটু ভালো করে দেখবে, যে মহিলার মায়ের স্বামীর বোন, চলো একটু লেখো, মহিলার মায়ের স্বামীর বোন, মহিলার মায়ের স্বামী মানে কি মহিলার বাবার কথাই বলা হচ্ছে অ্যাকচুয়ালি। আর তার বোন হচ্ছে কি, তার বোন হচ্ছে এই পুরুষটির পিসিমা, এই পুরুষটির পিসিমা। এবার একটু ভালো করে দেখো যে তার বোন হচ্ছে পুরুষটির পিসিমা, তাহলে এখানে এই অ্যারোটা দেওয়া যাবে না। পুরুষটির পিসিমা মানে হচ্ছে পুরুষের যে বাবা, তার বোন হচ্ছে কি এই মহিলাটি, তাহলে বেসিক্যালি আলটিমেটলি হলো এই মহিলাটি বেসিক্যালি পুরুষের কে হচ্ছে বোন হচ্ছে। এখানে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি অপশন ডি তে, বোন ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি কি হচ্ছে, কারণ এই যে মহিলাটির মায়ের স্বামীর বোন, এবার দেখো মায়ের স্বামী কে হয় বাবা, আর বাবার বোন কে হবে পিসি, তাহলে মহিলাটির যে পিসি, মহিলাটির যে পিসি সেটা তো তোমার পুরুষটারও পিসি হয়ে যাচ্ছে, তাহলে তারা কি হচ্ছে দুজনে ভাই বোন হচ্ছে। অ্যান্সার করে আসতে হবে অপশন ডি, বোন ইজ দ্য রাইট অ্যান্সার। মহিলা হচ্ছে পুরুষটির কে, বোন ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, একটা ক্যালেন্ডারের বেসিক কোয়েশ্চেন রয়েছে এবং খুব সহজেই করে নেবো, সেটা হচ্ছে কি যদি গতকালের আগের দিন মঙ্গলবার থাকে তাহলে আগামীকালে পরের দিন কি বার হবে। তাহলে এখানে একটু আমরা আসবো যেখানে হচ্ছে গতকাল, তাহলে এখানে আগে আজ নাও, আজের আগে কে হচ্ছে গতকাল, আজের আগে কি হবে গতকাল, এবং গতকালের আগের দিন কি হচ্ছে মঙ্গলবার, গতকালের আগের দিন কি হচ্ছে মঙ্গলবার। তাহলে তোমাকে বলতে হবে আগামীকালের পরের দিন, তাহলে আজের পরে হচ্ছে আগামী, আর আগামীর পরের দিন আমাকে আলটিমেটলি বের করতে হবে। তাহলে এখানে দেখো তোমার এখানে মঙ্গল, এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে শুক্র এবং এটা হচ্ছে কি শনিবার। ঝটপট করে অ্যান্সার করে নিতে পারবো, আগামীকালের পরের দিনটা হচ্ছে কে বা কি, সেটা হচ্ছে শনিবার, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট আনসার। খুব সুন্দর এবং স্টেপ বাই স্টেপ শর্টকাটে আমরা কিন্তু কোয়েশ্চেন গুলো তাড়াতাড়ি করে নিতে পারবো। নেক্সট আরো একটা ডিরেকশনের কোয়েশ্চেন রয়েছে এবং একটু দেখবো, সেটা হচ্ছে করিম প্রথমে পূর্ব দিকে গেল, তারপর ঘুরলো ও দক্ষিণ দিকে হাঁটলো, তারপর পশ্চিম দিকে হাঁটলো এবং শেষে তার ডান দিকে ঘুরলো। সে এখন কোন দিকে আছে? করিম প্রথমে পূর্ব দিকে গেছে, তাহলে পূর্ব দিকে গেছে এরকম ডিরেকশনে গেল। এবার বলছে দক্ষিণ দিকে হাঁটলো, তো দক্ষিণ দিকে হাঁটা মানে অবভিয়াসলি এখান থেকে সে দক্ষিণ দিকে মানে নিচের দিকে নেমে গেল, এবং তারপর পশ্চিম দিকে হাঁটলো, পশ্চিম দিকে হাঁটা মানে অবশ্যই এদিকে যে এই ডিরেকশনে যাচ্ছে, ক্লিয়ার। এবার বলছে শেষে তার ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিকে ঘোরা মানে অবশ্যই এই ডিরেকশনে উপরে উঠে গেল। এবার বলছে সে এখন কোন দিকে যাচ্ছে, সে এখন অবভিয়াসলি নর্থ ডিরেকশনে যাচ্ছে, সে এখন কোন দিকে যাচ্ছে নর্থ ডিরেকশনেই যাচ্ছে। তাহলে এখানে আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য রাইট আনসার, উত্তর দিক হয়ে গেল আমাদের আনসার, উত্তর দিক হয়ে গেল আমাদের আনসার। বুঝে সুঝে আনসার করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। বারবার বলছি এই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু আমাদের আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, স্পেশালি আমাদের পুলিশ রেজাল্ট পরীক্ষা কিন্তু দায়িত্ব সহকারে আসবে, তো এগুলো একটু দায়িত্ব নিয়ে করতে হবে। সামান্য এই কোয়েশ্চেন গুলোতে কিন্তু সিলি মিস্টেক হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে, ঠিক আছে, খুব ছোট ছোট ভুল হয়ে যায় এবং সেটা কিন্তু পরীক্ষাতে খুব এফেক্ট পড়ে। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, আমরা তার সিলগের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কি এটা বাক্য এবং সিদ্ধান্ত দেওয়া রয়েছে। সিদ্ধান্ত দেখো তিনখানা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আর বাক্য দেখো তোমার মোটামুটি তিনটে বাক্য দেওয়া হয়েছে, বাক্য বা তোমার বলা যেতে পারে বিবৃতি দেওয়া রয়েছে। কি বলছে, সমস্ত পুতুলই হচ্ছে জানালা, সমস্ত পুতুল হচ্ছে কি জানালা, তাহলে সমস্ত পুতুল যদি তোমার জানালা হয়, ঠিক আছে। এবার পরেও দেখো আমার কি হয়েছে, সমস্ত গাড়ি আবার বোতল রয়েছে, আর সব বোতলই আবার জানালা রয়েছে, তাহলে আমরা অনেকটা এইভাবে নেব, সমস্ত বোতল যদি জানালা হয়, ভালো করে বোঝা যাক, সমস্ত বোতল যদি জানালা হয়, আর এটা কি বলেছে সমস্ত গাড়ি যদি বোতল হয়, ঠিক আছে। তাহলে আগে গাড়িটা নিয়ে নি, সমস্ত গাড়ি হচ্ছে কে বোতল, সমস্ত গাড়ি কি হচ্ছে বোতল, সমস্ত গাড়ি কি হচ্ছে বোতল, আর সমস্ত বোতল কি হচ্ছে জানালা, আবার এদিকে দেখো সমস্ত পুতুলই জানালা, তাহলে ওভারঅল সবকিছুই জানালা হয়ে গেল, ওভারঅল সবকিছুই জানালা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো কি বললাম, সমস্ত পুতুল জানালা, দেখো সমস্ত পুতুল জানালা রয়েছে,
আবার বলছে সব বোতল জানালা, সব বোতল জানালা, দেখো এই পোর্শনটা হচ্ছে আমার জানালা এবং সমস্ত গাড়ি বোতল, তো গাড়িটা হয়ে গেল বোতলের ভেতরে, ঠিক আছে। এবার সিদ্ধান্তে আসতে হবে এবং বলা হচ্ছে যে সমস্ত গাড়ি হচ্ছে কি জানালা, সমস্ত গাড়ি যদি জানালা হয় ভালো করে বোঝা যাক। দেখো এখানে গাড়ি রয়েছে, এই গাড়িটা কি বলছে যে জানালা হবে, হ্যাঁ ঠিকই তো আছে, গাড়িটা তোমার জানালা ভেতরেই রয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 2 নম্বরে আসো, কিছু গাড়ি পুতুলও, মানে কিছু গাড়ি পুতুল, তো এখানে দেখো গাড়ি রয়েছে আর পুতুল তো তোমার এখানে রয়েছে, তো গাড়ির সঙ্গে পুতুলের টাচিংটা হতেও পারে নাও হতে পারে, কি বললাম, গাড়ির সঙ্গে পুতুলটা টাচ হতেও পারে নাও হতে পারে, ক্লিয়ার। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জানালা গাড়িও, কিছু জানালা গাড়িও, কিছু জানালা গাড়িও মানে দেখো তোমার জানালা বাইরে রয়েছে আর গাড়িটা তোমার ভেতরের দিকে রয়েছে, তাহলে অবশ্যই ঠিকই আছে, কিছু জানালা অবশ্যই আমার গাড়ির মধ্যে রয়েছে, মানে কিছু গাড়ি আমার বেসিক্যালি জানালার ভিতরে রয়েছে, তো বেসিক্যালি আমরা বলতে পারি কিছু জানালা গাড়িও বটে। তাহলে এখানে 3 নম্বর নিয়ে নিলাম, বাট আমার কিন্তু কিছু গাড়ি পুতুল, গাড়ির সঙ্গে পুতুলের রিলেশন দেখো তোমার হতেও পারে নাও হতে পারে, এবং সেখান থেকে আমরা এটাকে ফলস করে দিতে পারি, তাই না। তাহলে এখানে আমরা অ্যান্সার করবো 1 এবং 3 গ্রহণ করা যাবে, 1 এবং 3 গ্রহণ করা যাবে, 1 এবং 3 একটু গ্রহণ করা যাবে, তাই না। এইভাবে কিন্তু আমরা এটাকে অ্যান্সার করে নিতে পারি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে রয়েছে একটি সাংকেতিক লিপিতে 253 কে বলা হচ্ছে বুকস আর ওল্ড, 546 কে বলা হচ্ছে ম্যান ইজ ওল্ড, 378 কে বলা হচ্ছে বাই গুড বুকস, তাহলে আর এর সংকেতটা কি হবে। তো এখানে আমাকে প্রথমেই যেটা খুঁজে নিতে হবে সেটা হচ্ছে আর, এই আর কোথায় রয়েছে, আরটা রয়েছে এখানে। এবার এই আরটাকে যদি একটু বের করতে হয় তাহলে আমাকে অবশ্যই বোঝা যাচ্ছে যে আইদার এখানে 253 এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, তো 2 আর 5 তো দেখতেই পাচ্ছি, বাট 3 তো নেই, আর এখানে দেখো আমার 4 6 রয়েছে, যার কোনো প্রবাবিলিটি নেই, তাহলে ওই দুটোকে আগেই ক্যান্সেল করে দিলাম। নেক্সট, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আর বাদে যেগুলো বাকি আছে, যেমন ধরো বুকস আর ওল্ড, এটা দেখে নিতে হবে আর কোথাও আছে কিনা, তাহলে বুঝে যাবো এই আর শব্দটি আমার ইউনিক শব্দ কিনা। দেখো এখানে বুকস আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে ওল্ডটাও দেখো আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমি বুঝে গেলাম আর আমার একদম ইউনিক শব্দ। 253 এর মধ্যে স্পেশালি 2 এবং 5 এর মধ্যে আমি কোন দুটো লেটারকে বা কোন লেটারটাকে স্পেশালি বা কোন নাম্বারটাকে স্পেশালি আমি একবারই দেখতে পাচ্ছি। দেখো আমি এখানে 5 দেখতে পাচ্ছি, তাহলে 5 তো আমার কমন হলো না, তাহলে এখানে অবভিয়াসলি আমার অ্যান্সার হয়ে গেল অপশন বি, 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আর এর সংকেতটা কি এসে দাঁড়ালো, আর এর সংকেতটা এসে গেল 2 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যে রিপোর্ট দিচ্ছেন, তাহলে তুমি কি করবে। এটা বেসিক্যালি আমাদের ডেটা সাফিসিয়েন্সি কোয়েশ্চেন। ডেটা সাফিসিয়েন্সি থেকে কিন্তু খুব ডেঞ্জারাসলি মানে অনেকেই কিন্তু ভুল টুল করে, দেখে মনে হবে ঠিক করে দিয়েছে, কিন্তু আলটিমেটলি ভুলটা হবে, সাবধানে করতে হবে। দেখো যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন, ধরো তুমি সার্ভিসে জয়েন করেছো এবং তোমাকে দেখানো বলছে যে বা তুমি জানতে পারছো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে কি তোমার যে সুপেরিয়র বা তোমার যে লেটস সে সিনিয়র, উচ্চতর কর্তৃপক্ষকে তারাও যে একটা সিনিয়র বা বেসিক্যালি আরো যে হায়ারকিতে উপরের দিকে রয়েছে তাকে কি করছে মিথ্যে মিথ্যে রিপোর্ট দিচ্ছেন, তাহলে তুমি কি করবে। এবার কি বলবে, অপেক্ষা করবে ও শান্ত থাকবে, এটা কি হতে পারে। তুমি যদি শান্ত থাকো, শান্ত থাকা যাচ্ছে ওকে, বাট অপেক্ষা করবে, এখানে অপেক্ষা করা মানে কি একটা ভুল মেসেজ যাচ্ছে, তাই না, মিথ্যে রিপোর্ট যাচ্ছে, তো সেটা তুমি করতে পারো না। তুমি যদি একটা বলা যেতে পারে রিলায়েবল একটা রেসপন্সিবল যদি এমপ্লয়ি হও, তো ডেফিনেটলি তুমি এটা করতে পারো না, তোমাকে ডেফিনেটলি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে, এবং সেটা কিন্তু কোনোভাবে অপেক্ষা করা এবং শান্ত থাকা তো নয়। ঠিক আছে, নেক্সট, ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ করবে। দেখো এখানে একটা ব্যাপার আছে, তুমি উচ্চতর কর্তৃপক্ষ তুমি যদি ডাইরেক্টলি যেতে তাহলে হয়তো কিছু হতো, বাট তুমি হয়তো নাও যেতে পারো, তোমাকে এখানে যেটা করতে রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে তুমি যে অ্যাকচুয়ালি মিথ্যে রিপোর্ট দিচ্ছে, তুমি তার সঙ্গে দেখা করে ওর তাকেই বলছো সরাসরি তার কাজের প্রতিবাদ করে, না আপনি এটা করতে পারেন না, এটা করা চলবে না বা এরকম কিছু। তো এটা করলে তো প্রথমে তো সে তোমার সিনিয়র, সে তোমার কথা শুনবে কেন, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে যখন মিথ্যে রিপোর্ট দিচ্ছে ডেফিনেটলি সে একজন অনেস্ট এমপ্লয়ি তো একদমই নয়, তো ডেফিনেটলি এটা কোনোভাবেই সম্ভব হবে না। নেক্সট, সিতে আসি, যে কোনোভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে, এটা একটা অপশন হলেও হতে পারে, এটা একটা অপশন ডেফিনেটলি হবে, কেন হবে না, যে কোনোভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে, কোনোভাবে। এবার সবার নজরে নিয়ে আসা মানেই তো ডেফিনেটলি তো আর উচ্চতর কর্তৃপক্ষের কাছে চলে যেতে পারে। তবে তার চেয়েও বেটার একটা অপশন আসছে, সেটা দেখছি আমরা অপশন ডিতে, দেখছি যে অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তারপর সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে। মনে রাখবে আমাদের যে সার্ভিস, আমরা যে কোনো সার্ভিসে যাই, পুলিশ সার্ভিস যাই বা বেসিক্যালি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যাই বা যেখানেই যাই, সিভিলে যাই, যেখানে যাই,
মনে রাখবে এটা একটা বেসিক্যালি টিম গেম, এটা টিম এফোর্ট, ঠিক আছে? তো এখানে যতটা পারবে টিম ওয়াইজ কাজ করবে, তুমি একাই কিছু তেরে ফুরে দিতে পারবে না। হ্যাঁ, তুমি একটা লেভেল অবধি তুমি এটা বলা যেতে পারে প্রোটেস্ট করতে পারো, যেটা তোমার অপশন সি তে রয়েছে, যে কোনোভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে। এটা একটা অপশন ডেফিনেটলি আছে, এটা হবে হবে ডেফিনেটলি হবে। কিন্তু এর থেকেও একটা বেটার অপশন হচ্ছে যে অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তারপর সম্মিলিত, মনে রাখবে ওই মানে একের চেয়েও বেশি যখন মানে একটা কেউ প্রোটেস্টে আসবে, তো সেটার ওয়েটেজটা তো অনেক বেড়ে যাবে না? তো সেখানে সম্মিলিতভাবে যদি একটা পদক্ষেপ গ্রহণ করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা ডেফিনেটলি, কেন কি তুমি যদি একাই যদি কিছু করতে যাও, উচ্চতর কর্তৃপক্ষ তোমার কথা শুনবেই বা কেন? যদি তোমরা যদি সম্মিলিত ভাবে এটা যদি কিছু করতে যাও, তাহলে হয়তো ডেফিনেটলি তারা শুনবেন। তো এটাই হচ্ছে বেস্ট অপশন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেনে আসো। আমরা এটা দেখে মনে হচ্ছে এটা গরু রচনা রয়েছে, বাট এটা ডেফিনেটলি একটা বেসিক কোয়েশ্চেন আছে। স্টেটমেন্ট রয়েছে, স্টেটমেন্ট মানে বিবৃতি দেওয়া রয়েছে, এবং তারপরে ইনফারেন্স বা সিদ্ধান্ত রয়েছে। ইনফারেন্স, কনক্লুশন, যে কোনো একটাই নেওয়া যেতেই পারে। এবার এখানে আমি জাস্ট বাংলা পাশে লিখে রেখেছি, বাট এটা দরকার পড়বে না। দেখো, অল প্লেয়ার্স আর এডুকেটেড, অল প্লেয়ার্স আর এডুকেটেড। এবার এখানে আমরা দেখো, যদি আমরা একটু ঠান্ডা মাথায় আলোচনা করি, আমরা যদি সিলবেও এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করি, অল প্লেয়ার্স আর এডুকেটেড হয়ে গেল। অল এডুকেটেড আর কালচার্ড, সমস্ত এডুকেটেড আর কি হচ্ছে, কালচার্ড হচ্ছে, সি হয়ে গেল। এবার আমরা ইনফারেন্স বা সিদ্ধান্ত বা কনক্লুশনে আসছি, এবং দেখতে পাচ্ছি যে অল প্লেয়ার্স আর কালচার্ড। দেখো, সমস্ত প্লেয়ার কি হচ্ছে, কালচার্ড আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অল কালচার পার্সন আর প্লেয়ার, অল কালচার পার্সন আর কি হচ্ছে, প্লেয়ার। দেখো, সমস্ত কালচার প্লেয়ার কি কোনোদিনও প্লেয়ার হবে? দেখো, আমি যেগুলোতে ক্রস করছি সেগুলো কোনোভাবেই কিন্তু আমার প্লেয়ার নয়, কিন্তু তারা কিন্তু কালচারও বটে। তাহলে আমার এটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার কি করবো? অনলি ইনফারেন্স ওয়ান ফলোস, বা শুধুমাত্র সিদ্ধান্ত 1 নম্বর অনুসরণ করছে। ক্লিয়ার হলো? একদম বেসিক একটা কোয়েশ্চেন ছিল। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। একটা নন ভার্বাল কোয়েশ্চেন রয়েছে, দেখতেই পাচ্ছ ছবিটা কিছুই নয়, নর্মাল এটাকে কমপ্লিট করতে হবে, এটাকে বলা হয় কমপ্লিট দ্য ফিগার। দেখো, এইটা জাস্ট এই ডাইসটাকে কমপ্লিট করে দিলেই সুন্দর করে নেমে যাবে। তাহলে একটা ধরো আমার বর্গক্ষেত্র রয়েছে, এবং তার ওপরের বাম দিকে কোণাতে 4টে রয়েছে। আচ্ছা, এটা এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু ডেফিনেটলি ভুল হবে। এটা যদি থাকতো তাহলে এটাও কিন্তু ভুল হতো। ছবিটা হবে অনেকটা এরকম, মানে মাঝখান থেকে এখানে নেবো, তারপরে এইরকম ভাবে টোটাল 4টে নেবো, এইরকম। তাহলে অ্যান্সার কি দেখতে পাচ্ছি? অপশন সি তে দেখতে পাচ্ছি, অপশন ডি হচ্ছে না, এবং অবশ্যই অপশন বি তো একদমই হবে না, অপশন এ তো হচ্ছে না। বুঝা গেল? ইভেন যদি অপশন এটাও যদি থাকতো, কোথাও কোনো কারণে যদি এই অপশনটাও থাকতো, ভালো করে দেখো, তোমার যে দাগটা রয়েছে, সেই লাস্টের দাগটা, সেই লাস্টের দাগটা দেখো একেবারে পুরোপুরি মাঝামাঝি ভাগ করেছে, যেটা বেসিক্যালি এইখানে রয়েছে। বুঝা গেল? এইভাবে জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করতে হবে, সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। সাবধানে করলেই এই কোশ্চেন গুলো ইজিলি নামিয়ে নিতে পারবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজ কে বলছে শিক্ষক, ত্রিভুজ এটা সেটা হচ্ছে কি টিচার্স, এটা কি হচ্ছে টিচার্স, বৃত্তটি হচ্ছে ছাত্র, তাহলে এখানে হচ্ছে কি স্টুডেন্টস, বা বলা যেতে পারে হ্যাঁ চলো ছাত্রই লেখো, স্টুডেন্টস। আর আয়তক্ষেত্রটি হচ্ছে অভিনেতা, আয়তক্ষেত্রটি কি হচ্ছে, অভিনেতা বা অ্যাক্টরস। এবার তোমাকে বলতে হবে যে কোন সংখ্যাটি শিক্ষককে নির্দেশ করবে, যে ছাত্র এবং অভিনেতাও বটে। তাহলে টিচার্স তো নেবই, সাইড বাই সাইড যে ছাত্র মানে স্টুডেন্ট এবং অভিনেতাও বটে। তাহলে এই তিনটের যে কমন পার্ট রয়েছে সেটাকে আমি টার্গেট করব। তো এই তিনটের কমন পার্ট আমি দেখতে পাচ্ছি 5 রয়েছে, যে কিনা ত্রিভুজের মধ্যেও রয়েছে, যে তোমার রেক্ট্যাঙ্গেল বা আমাদের আয়তক্ষেত্রের মধ্যেও রয়েছে, এবং যে বৃত্তের মধ্যেও রয়েছে। 6 কিন্তু হবে না, 6 কিন্তু বৃত্তের বাইরে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্সার কি হলো? অপশন সি 5 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি 5 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি নিচের প্রশ্নের অংশটি কোন বিকল্পের মধ্যে লুকানো আছে, নিচের প্রশ্নের অংশটি কোন বিকল্পের মধ্যে লুকানো আছে। তো কিভাবে করা যেতে পারে? এখানে একটু দেখো যে এই যে অনেকটা কাইন্ড অফ মিরর এল শেপ রয়েছে, তাহলে এই শেপটা কোথায় আছে? এটা দেখো আমাদের এই অপশন ডি তে দেখো ভালো করে, খুব স্পষ্ট ভাষায় রয়েছে, তাই না? তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হলো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে বলা হয় হিডেন ফিগার্স বা হিডেন পিকচার্স। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন্স গুলো তোমরা দায়িত্ব সহকারে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর তোমরা যদি মনে করো আরো প্র্যাকটিস করবে, তাহলে আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে জয়েন করতে পারো, যেখানে তোমরা খুব সুন্দরভাবে 3,500-এর উপরে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে পারবে। ক্লাসটা কিন্তু আগামী 25শে জুলাই থেকে শুরু হবে, এবং সাইড বাই সাইড যদি তোমাদের মনে হয় যে বেসিক কোর্স এখনো কমপ্লিট হয়নি, তো কমপ্লিট করতে হবে, তাহলে তার জন্য তোমরা কিন্তু আমাদের ক্লাস কোর্সেও জয়েন করতে পারো, যেখানে তোমরা সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্র্যাকটিস করতে মানে
অবভিয়াসলি থিওরি প্লাস এমসিকিউ সবকিছুই করতে পারবে। আমাদের এখানে জয়েন করার জন্য যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে নাম্বার 9647553612 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা একটা নির্দিষ্ট টাইমে অফিসিয়াল টাইমে কল করে নিও, তাহলে সমস্ত রকমের তোমরা ডিটেলস গুলো জানতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু আমাদের যে ভিডিও ডেসক্রিপশনটা রয়েছে সেখানেও কিন্তু তোমাদের ডিটেলস গুলো দেওয়া রয়েছে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। সেখানে ফ্রি পিডিএফ থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক টেস্ট সমস্ত কিছু একসাথে ওখানে প্রোভাইড করা হচ্ছে। রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলোকে করে যাও, তাহলে কিন্তু সুন্দর করে তোমরা কিন্তু পেয়ে যাবে, বুঝতে পারবে সবকিছুই। আজকে 20 থেকে কত পেলে সেটা তো অবশ্যই জানাবে, এবং আমাদের ওভারঅল ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করে নিও। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসকে কন্টিনিউয়াসলি রেগুলারলি করিয়েছি। রেগুলারলি করো এবং সাইড বাই সাইড আমাদের যে জিকে এবং ইংলিশ ক্লাস হচ্ছে সেগুলোকেও কিন্তু নিয়মিতভাবে ফলো করতে থাকো, ঠিক আছে? তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে রাত 8টার সময় আমাদের ম্যাথস ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।